আমার ভাইকে চেম্বার বন্ধ করছে এবং 20,000 টাকা অর্থদণ্ড করছে। বিভিন্নভাবে আমাদের চেম্বারে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এগুলো আসলে আমরা একদমই আশা করি না, কারণ আমরা তো এগুলোর প্রাপ্য না। সেই ঘটনাকে পরিত্রাণ পাওয়ার জন্য, চেম্বার খোলার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি দিছি। আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং ওনাকে অবগত করার পরে উনি আমাদের আশ্বস্ত করছেন, ওনার পক্ষ থেকে আশ্বস্ত করছেন আমাদেরকে, এবং ডিসি মহোদয়কে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে আমাদের কাজের বৈধতা আছে। আমাদের কাজের বৈধতা কে দিছে? স্বাস্থ্য অধিদপ্তর। সেই কপি আমরা দিছি এবং আমাদের 10টা কাজের পারমিশন আছে, সেই কপি আমরা দিছি। যারা হচ্ছে যে পড়াশোনা নাই, সার্টিফিকেট নাই, 4 বছর পড়াশোনা করে, 4 বছর গ্রাজুয়েশন বিএসসি করে, এরপরও যদি এ ধরনের কথা শুনতে হয়, এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টকর। মানে এর থেকে কষ্টের মানে কোনো কথা ভাষা নেই আসলে। তো দাবি হচ্ছে যে আমরা যেহেতু আমাদের একটা কাউন্সিল হোক, যেটার মধ্যে দিয়ে আমরা হচ্ছে যে প্র্যাকটিস করতে পারি। কোনো ধরনের আমাদেরকে হয়রানি, কোনো ধরনের অসম্মান, কোয়াক বুয়া বলে আখ্যায়িত করা যাবে না। থেকে হাইকোর্টের রিট অনুযায়ী আমরা 10টি কাজ করার অনুমোদন পেয়েছি, কিন্তু আমাদেরকে এখনও হাইকোর্টের অনুমোদন অনুযায়ী, রায় অনুযায়ী আমরা ডিপ্লোমা ডেন্টিস্টরা 10টি কাজের অনুমোদন পেয়েছি, এবং এই 10টি কাজের এখন আমাদেরকে এই 10টি কাজ করতেও বাধা দেয়া হচ্ছে। বিভিন্নভাবে আমাদের চেম্বারে একজনের চেম্বারে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমাদের বাংলাদেশ ডেন্টাল প্রদেশের সকল সদস্য এখানে উপস্থিত। আমাদের সাম্প্রতিক একটা ঘটনা ঘটছে ক্যান্টনমেন্ট। আমাদের সদস্যকে কয়েকদিন আগে কিছু উচ্ছৃঙ্খল যুবক যে ওখানে তার চেম্বার বন্ধ করার চেষ্টা করছে। ইভেন পার্চু করে আমাদের রাষ্ট্রের কিছু লোকদেরকে ওখানে নেওয়া, তারা চেম্বারের চেম্বারকে বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু যে জিনিসটা বলছি যে আসলে সত্যিকার অর্থে ওনারাও আমাদেরকে সেভ করছে, কারণ না হলে উদ্ভূত পরিস্থিতিতে আমাদের অনেক ক্ষতি করত। এখন আমাদের গভর্নমেন্টের আমরা সম্পূর্ণ সবাই আইনগত ভিত্তিতে আমরা প্র্যাকটিস করে যাচ্ছি। আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে আহ্বান জানাবো, প্রশাসক এবং অন্যান্য যারা আছে সেনাবাহিনী এবং যারা আমাদেরকে নিয়ন্ত্রণ, এই দেশের রাষ্ট্রের যে নিয়ন্ত্রণকারী, তাদের কাছে বলবো যে আমাদের এখানে যাতে কোনো হয়রানি কোনো কিছু না করা হয়। এখানে আমি ছাত্র বৈষম্য যে আন্দোলনকারী যারা নেতৃবৃন্দ, তাদেরকে আমি আহ্বান করবো, আপনারাও সজাগ এবং সঠিক তথ্য জেনে শুনে আমাদের উপরে আমরা করেন।